হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কচুর গাঁটি আর আলু দিয়ে একটা রেসিপি, যেটা কিন্তু খুবই ইজি এবং খুব তাড়াতাড়ি হবে রান্নাটা, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তোমরা এইভাবে বানিয়ে দেখো। চলো রান্নাটা শুরু করি। প্রথমে আমি এই কচুর গাঁটি আর আলুটাকে এইভাবে কেটে নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে এটাকে কিন্তু সেদ্ধ বসিয়ে দেবো গ্যাসে। দেখো এখানে কচুর গাঁটি আর আলুটাকে কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। আর আমার ক্যামেরা কোয়ালিটি কিন্তু অতটা ভালো নয়, যেন ফটোগুলো এরকম আসে। দেখো, চলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। দেখো এখানে আলু আর কচুরমুখিটা সিদ্ধ হয়ে গেছিলো। আমি এখানে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এই রান্নাটা করার জন্য লাগবে টমেটো, কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি। এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি এইভাবে কুচি কুচি করে নিয়েছি। আর মশলার জন্য এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, আর নিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো, আর এখানে লবণ। এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কাকে কেটে নিয়েছি, আর এখানে একটা তেজপাতা নিয়েছি, দুভাগ করে নিয়েছি তেজপাতাটাকে। আর এখানে নিয়ে নিয়েছি টক দই। টক দইটাকে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। চলো এবার রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। নিয়ে নেব এর মধ্যে তেল। এবার যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আলু আর আমার কচুর গাঁটি, ওটাকে কিন্তু এটার মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করা আলু আর কচুর গাঁটিটা দিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু লবণ আর একটু হলুদ। এটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে, কারণ আলু আর কচুর গাঁটি কিন্তু আগেই সিদ্ধ করে নিয়েছি, তাই জন্য। দেখো এখানে আলু আর কচুর গাঁটি কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার এই ভেজে রাখা তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নের জন্য যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছিলাম, ওটাকে। এবার দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম আর কেটে রেখেছিলাম, ওটাকে। এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, আর এর মধ্যে দেব একটু জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই রেখে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না সমস্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ। তো এখানে মশলাগুলো কিন্তু কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর কচুর গাঁটি দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে। এবার এর মধ্যে, এটা কিন্তু আমার হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি।
এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো আমার রান্না কিন্তু এখানে একদম কমপ্লিট। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে দেখো, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। এটা কিন্তু গরম ভাতের সাথে বা রুটির সাথে সব কিছুর সাথেই খাওয়া যায়। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।